বাড়িতে হঠাৎ অতিথি এলে আপ্যায়নের জন্য তাদের একটু চিন্তা ভাবনা করতে হয়। তো আজ আমি আপনাদের জন্য এই ভিডিওতে নিয়ে এসেছি অতিথি আপ্যায়নের জন্য চটজলদি একটি ডেজার্ট রেসিপি। নমস্কার, দেবযানীর পাকশালায় আবার একবার আপনাদের স্বাগত। তাহলে চলুন 10 মিনিটে তৈরি হয়ে যাওয়া ইনস্ট্যান্ট ব্রেড ডেজার্টটি রেসিপিটি দেখে নেওয়া যাক। রেসিপির শুরুতেই আমি নিয়ে নিচ্ছি রুম টেম্পারেচারে রাখা 200 ml দুধ। দুধ মোটামুটি সব বাড়িতেই অ্যাভেলেবেল থাকে। এরপর এতে দিয়ে দিচ্ছি 3 চামচের মতন আইসিং সুগার, অর্থাৎ চিনিটা গুঁড়ো চিনি, যেটাকে আমি নর্মাল চিনি, যেটা মিক্সিতে গুঁড়ো করে নেওয়া। এরপর এতে দিয়ে দিচ্ছি 3 চামচের মতন গুঁড়ো দুধ, অর্থাৎ মিল্ক পাউডার। এই রেসিপিতে মোটামুটি ঘরে যা থাকে আমি সেটাই ব্যবহার করব। একান্তই যদি আপনাদের ঘরে না থাকে এটা, তাহলে এটা দোকানে পাউচ প্যাক অ্যাভেলেবেল। এবার একটা হুইস্ক দিয়ে এটাকে ভালো করে আমি নাড়িয়ে নিলাম। আপনারা চাইলে চামচের সাহায্যেও এটাকে মেশাতে পারেন। এটাকে ততক্ষণই নাড়াবো যতক্ষণ দুধ এবং চিনি এটার সাথে ভালো করে মিক্স হয়ে যায়। এরপর এতে আমি দিয়ে দিচ্ছি কয়েক ফোঁটা ভ্যানিলা এসেন্স। আপনারা চাইলে এখানে এলাচের গুঁড়োও দিতে পারেন। এরপর এতে আমি অ্যাড করব কিছু ড্রাই ফ্রুটস। তো আমার ঘরে ছিল আমন্ডস এবং কাজু বাদাম, আমি সেটাই দিচ্ছি। এই আমন্ডস এবং কাজু বাদামগুলোকে আমি সরু সরু করে কেটে নিয়েছি। আপনারা চাইলে এখানে পেস্তাও ব্যবহার করতে পারেন। যেহেতু ইনস্ট্যান্ট ব্রেড ডেজার্ট, তার জন্য তো ব্রেড অবশ্যই লাগবে। তো সেই জন্য আমি নিয়ে নিয়েছি কিছু ব্রেড এবং তার এই সাইডগুলোকে আমি ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। আপনারা চাইলে এটা কাঁচির সাহায্যেও কাটতে পারেন। আমরা এই সাইডগুলো নেব না, তার কারণ এটা একটু শক্ত শক্ত থাকে। যেহেতু ইনস্ট্যান্ট ব্রেড ডেজার্ট, তার মধ্যে একটা সফটনেস থাকতে হবে, তাই জন্য এই সাইডগুলোকে আমরা বাদ দিয়ে দেবো। এগুলোকে ফেলে দেবেন না, চাইলে পরের সাথে আপনারা চায়ের সাথে খাবার জন্য এগুলোকে ইনস্ট্যান্ট ভেজে নিতে পারেন। এরকমভাবে আমি প্রত্যেকটা ব্রেডকে কেটে নিচ্ছি। ব্রেড রেডি হয়ে গেছে। এরপর চলে যাব নেক্সট স্টেপ। এরপর আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে দুধের সর, অর্থাৎ রোজ যে আমরা দুধ গরম করি তার উপর যে সরটা পড়ে, আমি সেই সরটাকে দুদিন ধরে জমিয়ে রেখেছিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ গুঁড়ো চিনি আর 1 চামচ গুঁড়ো দুধ। এরপর এটাকে ভালো করে ফেটিয়ে নেব, অর্থাৎ পুরো দুধ, গুঁড়ো দুধ, চিনি আর এই সরটা ভালো করে মিক্স হয়ে একটা যেন ক্রিমে পরিণত হয়, সেভাবেই এটাকে ভালো করে ফেটিয়ে নেব। এর পরিবর্তে আপনারা খোয়া ক্ষীরও ব্যবহার করতে পারেন, কিন্তু সেটাকে একটু পাতলা করে নেবেন। রেসিপির জন্য আমি মোটামুটি সব ঘরোয়া উপকরণই ব্যবহার করছি। এবার একটা ব্রেড নিয়ে তাতে যে মিক্সচারটা এখন তৈরি করলাম সেটাকে ভালো করে স্প্রেড করে দেব। একদম যেমন আমরা বাটার লাগাই পাউরুটিতে, সেরকমভাবে এটাকে লাগিয়ে দেব। এরপর আরেকটা ব্রেডের টুকরো নিয়ে এর ওপর এরকমভাবে দিয়ে দেব। এইভাবে আমি প্রত্যেকটা ব্রেডকে রেডি করে নিচ্ছি। আমি এখানে 6 টুকরোর মতন ব্রেড রেডি করছি। আপনাদের যতটা প্রয়োজন আপনারা ততটাই করবেন। এবার যে ব্রেডগুলো রেডি করেছি সেগুলো এরকম ট্রায়াঙ্গেল শেপে কেটে নেব। এবার একটা পাত্রে নিয়ে নিলাম কিছুটা প্লেন দুধ। ট্রায়াঙ্গেল শেপে কেটে রাখা ব্রেডগুলোকে এবার ওর মধ্যে একটু ডিপ করে নেব। এইভাবে আমি এগুলো প্লেটের মধ্যে ডিপ করে প্লেটের মধ্যে সাজিয়ে নিচ্ছি। এরপর এতে দিয়ে দেব তৈরি করে রাখা মিল্কটা, যেটা প্রথমেই আমরা রেডি করে রেখেছিলাম চিনি, দুধ এবং ড্রাই ফ্রুটস দিয়ে। প্রথমে এটা পুরো ব্রেডগুলোর ওপর ছড়িয়ে দেব, তারপর একটু বেশি করে এর মধ্যে দিয়ে দেব। যেহেতু ব্রেড, তাই এটা অ্যাবজর্ব করবে এবং যতটা প্রথমে লাগে ততটা দেবেন, তারপর ধীরে ধীরে আবারও এটার মধ্যে দিতে হবে। মোটামুটি যা দুধ আমরা নিয়েছি তার বেশিরভাগটাই এখানে লেগে যাবে। তৈরি হয়ে গেছে আমার ইনস্ট্যান্ট ব্রেড ডেজার্ট। এবার এটাকে আমি একটু ডেকোরেট করছি চেরির সাহায্যে। আপনাদের ঘরে যেটা থাকবে বা আপনাদের যেটা পছন্দ, আপনারা সেটা দিয়ে এটাকে ডেকোরেট করতে পারেন। আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে অবশ্যই বাড়িতে বানাবেন, আর বানালে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে খেতে। ভিডিওটি ভালো লাগলে আপনাদের কাছে অনুরোধ, অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে।